আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসা মানুষের সব আমলগুলোকে খেয়ে ফেলে। আপনি হিংসা করবেন না আপনার ভাইয়ের জন্য। আপনার ভাইয়ের একটা 10 রাকাত নামাজ পড়েছে, আপনি 20 রাকাত পড়েন। আপনার ভাই 20 রাকাত পড়ছে, আপনি 30 রাকাত পড়েন। এখন এই তারাবি নিয়ে ঠেলাঠেলি বাজছে, 20 রাকাত না 8 রাকাত। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন কয় রাকাত, আপনারা জিজ্ঞান 40 রাকাত। কয় রাকাত? 40 রাকাত। সাহাবায়ে কেরাম কেউ 40 রাকাতও পড়তেন, কেউ 36 রাকাতও পড়তেন। তুমি ঠেলাঠেলি করো কেন এটা নিয়ে? রাসূল সারা বছর 8 রাকাত পড়েছেন, সারা বছর। এটা শুধু রমজান না, মা আয়েশার বর্ণনা, তিনি সারা জীবন 8 রাকাত ওনার উপর ফরজ ছিল। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, বনি ইসরাইলের দলিল। হে নবী, আপনি 8 রাকাত তাহাজ্জুদ আপনার জন্য ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। রাতে না পড়তে পারলে দিনে কাজা করে দিতেন। সেই নবিউর রাহমা এক এক রাকাতে 50 আয়াত 60 আয়াত পর্যন্ত পড়তেন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তবে 20 রাকাত পড়বো, এটা যেন ভুল না হয়। ঠিক না ঠিক? এটা পড়বই, এটা একটা আসান তরিকা। রাসূল 3 দিন তারাবি পড়লেন। কয়দিন? কেউ বলছে 2 দিন, বুখারীতে বর্ণনা এসেছে। তো রাসূল তৃতীয় দিন আর আসেননি, অথবা চতুর্থ দিন আসেননি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন না কেন? কয়, দেখো, আমি যদি আসতাম এটা তোমাদের পর ফরজ হয়ে যেত। এমনিই তো পারি না, আরো অবস্থা কি? এমনিই তো ফজরের নামাজে লোকজন কম না বেশি? আহা, এত কম, অথচ ফজরের নামাজের বরকত বোধহয় কম নাকি? ফজরে যারা যায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিকের জন্য ফজরের নামাজ কঠিন। রাসূল আসেননি। ওমর ফারুক দেখলেন এখানে 2 জন, এখানে 4 জন, এখানে 3 জন, সব বিক্ষিপ্ত ভাবে মসজিদে দাঁড়িয়ে আছে। তিনি একজনকে ইমাম করে দিয়ে তারাবি চালু করে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য রাসূলের সুন্নত এবং 4 খলিফার সুন্নত দান করেছেন কে? আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমাদের জন্য রাসূলের সুন্নত দিলাম, আর 4 হেদায়েত প্রাপ্ত সাহাবীর সুন্নত দিলাম, খলিফার সুন্নত দিলাম। দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো কামড়িয়ে ধরো। এখন আসেন আমরা রমজানের ভিতরে ঢুকি। শাবান তো আপনারা পার করলেন। শাবানে রাসূল কয়টা আমল বেশি করতেন বলেন তো? কয়টা? জানেই না তো কি নিয়ে মারামারি করেন? ঠেলাঠেলিটা কি নিয়ে করেন? রাসূল শাবানে 5টা আমল করতেন। কয়টা? প্রথম আমল, সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকতেন এই শাবানে। শাবানে এত বেশি দাঁত মাজতেন, সাহাবায়ে কেরাম বলছেন আমাদের মনে হতো রাসূল দাঁত উল্টিয়ে ফেলতেন, এত দাঁত মাজতেন। কেন এত দাঁত মাজতেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যাদের দাঁত ময়লা তাদের শরীরও ময়লা, যাদের দাঁত অপরিষ্কার তাদের শরীর থাকে রোগা। শরীর থাকে কি? রোগা। সব রোগ কোন দিক দিয়ে ঢুকে? দাঁত দিয়ে ঢুকে। এই জন্য রাসূল 5 বার দৈনিক দাঁত মাজতেন। কয়বার? আর বলতেন যদি উম্মতের জন্য কঠিন না হতো ল্যাপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটা ফরজ করে দিতাম। মেসওয়াক নিবেন দাঁতের জন্য, এটা বান্ধব। বাংলাদেশের নিম গাছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। নিম দিয়ে দাঁত মাজতেন, মুখের দুর্গন্ধ দূর করে দিবেন কে? রাতে 2টা নিম পাতা চাবায়া খাইবেন, অথবা 2টা আম পাতা অথবা পেয়ারা পাতা, আছে তো এগুলো, চাবায়া খাইবেন। দাঁতের রোগ শেষ। কিছু লোক আছে মুখ খুললেই মনে হয় পায়খানা দুয়ার খুলছে, আছে না এরকম লোক? ও দুর্গন্ধের চোটে কুত্তাও যায় না ওর কাছে। খবরদার, তোমার মুখ যেন এই অবস্থা না হয়। মুখে পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে রাসূল বলছেন বের করে দাও মসজিদ থেকে। যেই নবীর রাহমা মসজিদে পেশাব করার পরেও ওই লোককে বের করেন নেই। রাসূলের বয়ান শুনছেন একজন, শুনতে শুনতে পেশাব আটকাইতে আটকাইতে মসজিদে কি করছে? ছেড়ে দিছে। সাহাবায়ে কেরাম কয়, কি রে তুই দেখি এই কাম করতে আসো? সব হাত গুটে আনিছে। রাসূল বুঝলেন। রাসূল বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশিরু ওয়ালা তুআসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। সহজ করার জন্যই আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন কে? মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে। আমাদের দুজনের ভালোবাসা
এসো বিলিয়ে দে এই দেশটাকে। ঠিক কিনা? মানুষ আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, ঠিক না ঠিক? আগে আল্লাহ মানুষকে একত্রিত করতে চেয়েছেন। কোরআনের শুরুতে মুমিনদেরকে আল্লাহ ডাকেন নেই, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। ইবাদত করতে হবে কার? মানুষকে এক করবেন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অনেক আছে না নাই? ওদেরকে বুকে টানেন, ওদেরকে দূরে সরায় দিয়েন না। কালকে যেখানে আমার মাহফিল হয়েছে অর্ধেকের বেশি ছিল হিন্দু। একটা এলাকা, চারিদিকে হিন্দু বাড়ি, মধ্যখানে মাহফিল, পিরোজপুর পুলিশ লাইনের মাঠে। হিন্দু ভাইরা আপনাদের দোয়ায় এত খুশি হয়েছেন, স্টেজে ছিলেন কয়েকজন, কারণ এরা তো মানুষ। এরা কি মানুষ? আমাদের কোরআন শরীফে সব মানুষের কথা আছে না নাই? আবার এই যে রমজানের রোজা আমরা কেন রাখবো, সেখানেও মানুষের কথা আছে না নাই? আসুন এখন রোজার ভিতরে ঢুকি। তাহলে রাসূল প্রথম কাজ করতেন পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন হতেন। মোজগুলো ছোট রাখবেন, তারপরে গর্হিত পশমগুলো কেটে ফেলবেন, নখগুলো ছোট রাখবেন, আর কান আর নাক ফোড়াইবেন। ঠিক আছে না? পোলাপানা এখন কান নাক ফোড়ায়, এটা যেন না হয়। অভিশাপ তার জন্য। চোখের ভুরু যেই মেয়েরা ছাঁচে তাদের জন্য অভিশাপ। এখন মেডিকেল সায়েন্স বলছে যারা চোখের ভুরু ছাঁচে যে কোনো সময় এদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। খবরদার, যেটা মানুষের জন্য অকল্যাণ সেটাই নিষেধ করেছেন রাহমাতাল লিল। 2 নাম্বার, সবচেয়ে বেশি রোজা রেখেছেন, 30 দিনই রোজা রেখেছেন রাহমাতাল লিল। শাবান মাসে একটা রোজাও তিনি ভাঙেন নাই, 30টা দিন রোজা রেখেছেন। আমাদেরকে বলেছেন তোমরা বেশি রাখলে 15টা। কয়টা? 15টা। সাওমুল্লাহি দাউদ, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাতে ঘুমাতেন, একদিন জাগতেন। এই ইবাদত বেশি ভালোবাসেন কে? 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। সবচেয়ে বেশি কি করতেন? দান করতেন। 4 নাম্বার, সবচেয়ে লম্বা নামাজ পড়তেন এই শাবানে, চূড়ান্ত পড়তেন রমজানে। আলহামদুলিল্লাহ বলি। এই শাবানে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাহমাতাল লিল আলামিন। শাবানের পরেই সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোন মাসে? 3 বার কোরআন খতম করতেন রাসূল নিজে। কয়বার? একবার জিবরাইল আমিনকে তিনি শোনাতেন আলাইহিস সালাম, জিবরাইল আমিন ওনাকে একবার শোনাতেন, আর উনি ব্যক্তিগতভাবে একবার খতম দিতেন। কয়বার হলো? 3 বার। আর আমরা পড়ব প্রতিদিন। যারা আলেম, যারা মানুষকে নসিহত করো, তোমরা প্রতিদিন 5 পারা পড়বা, আর সাধারণ মানুষ পড়বে 1 পারা। দলিল হলো ইবনে ওমরের হাদিস। রাসূল ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর, 7 মঞ্জিলে কোরআন নাজিল হয়েছে, তুমি প্রতিদিন 1 মঞ্জিল করে পড়বা। কয় মঞ্জিল? 1 মঞ্জিল। আল্লাহ পড়ার তৌফিক দান করুক। এখন শাবান তো শেষ করেছেন, রোজা কয়টা রাখছেন দেখি? 10টা রোজা কে রাখছেন দেখি? হাত তুলেন তো। আপনি রাখছেন? আল্লাহ বরকত দিক। আপনারা আমি আদর দিয়ে দিলাম, যান, আপনার সাথে আমি আছি। আর কে রাখছে? হা, শুধু খাইতে খাইতে যান শেষ। খামু কোন সময়? রোজা রাখবেন। রোজার উপর গবেষণা করে জাপানের এক লোক পিএইচডি পেয়েছে, পিএইচডি ডিগ্রিধারী হয়েছে সে রোজার উপর গবেষণা করে, এবং সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে দেখিয়েছে যে রোজা তো সব ধর্মে আছে। হিন্দু ধর্মের রোজা আছে না নাই? হিন্দু ধর্মের রোজা হলো আপনি ভাত, ডাল আর মুড়ি আর পেঁয়াজু খাইতে পারবেন না, বাকি সব খাইতে পারবেন। রুটি আর ভাত ডাল খাইতে পারবেন না, বাকি সব পারবেন। তো এরকম রোজা হলে তো আমরা কিয়ামত পর্যন্ত রোজায় রাখতে পারি। ঠিক না? ঠিক। ওদের রোজাতে একটা উপোস যাপন করছে, আমি দেখি যে বিড়ি খাইতেছে। আমার লক্ষ্মীপুরে অনেক হিন্দু ভাই আছেন। বললাম, কি রে চন্ডাল, তুই না উপোস যাপন করছ? কয়, বিড়ি খাওয়া যায়, বিড়ি খাইতে পারি, পানি খাইতে পারি, মুড়ি টুড়ি খাইতে পারি, কোনো সমস্যা নেই, শুধু ভাত আর ডাল খেলে সমস্যা। খ্রিস্টানদেরও উপোস যাপন আছে না নাই? কিন্তু আমাদের মতো এটা এত সুন্দর আর কারো। সূর্য ওঠার আগ থেকে নিয়ে খাইতুল আবিয়াদ থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমরা আল্লাহর জন্য রোজা রাখো। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া নাজজি বিহি আও উজজা বিহি। কোন ইবাদতের ডাইরেক্ট ফল আল্লাহ দিবেন না, নামাজের দিবেন না, রোজার দিবেন না, হজের দিবেন না, যাকাতের দিবেন না, কিন্তু আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি এটার পুরস্কার নিজ হাতে দেব। অথবা বলছেন আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আস-সাওমু লি, আল্লাহ বললেন না কোথাও আস-সালাতু লি আয-যাকাতু লি, রোজা আমার জন্য। কারণ একটা লোক যখন উপোস থাকে, কেউ না দেখলেও থাকে, দেখলেও থাকে। অন্যগুলো চুরি সেচামি করা যায়। যেমন আপনি
নামাজ পড়েন না, কিন্তু আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন, চেয়ারম্যান ইলেকশন করবেন, এখন আসরের নামাজ দাঁড়াইছে, আপনার ওযু নাই, মানুষের দেখাতেও তো অনেকে আল্লাহু আকবার। যদি ওযু না করেন কেউ টের পাবে? কথা কন না কেন? টের পাবেন, শুধু আপনিই জানবেন। আবার কিছু কিছু লোক আছে কোরবানিতে বড় গরু কিনে মানুষকে দেখানোর জন্য ঘুরায়, আছে না নাই? যাকাত কিছু লুঙ্গি শাড়ি কিনে মানুষকে দিয়ে দেয়, কিন্তু রোজা এমন ইবাদত, এটা আপনি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আপনি যদি পাকঘরের ভিতরে বাথরুমে গিয়ে পেট ভরে খান, আপনার বিবিও টের পাবে না, সন্তানরাও টের পাবেন না। আমরা ওযু করি তখনও গড়গড়া করি না, কারণ আমরা বুঝি পানি ভিতরে চলে যেতে, সেখানেও দেখেন কে? সেই আল্লাহর ভয়ে আমরা রোজা রাখি। এজন্য আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্য, আমি নিজেই এটার পুরস্কার হয়ে যাব। শাবানে তিনি প্রস্তুতি নিতেন লিতাযীম রমাদান, রমজানের জন্য, রমজানে চূড়ান্ত ভাবে যেতেন রাহমাতাল লিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আত্মীয় স্বজনের খবর নিতেন, আপনার ভাই, আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চার শিলির খবর নিতেন রাহমাতাল লিল। বউয়ের বোন, বোনের ছেলে, তার ছেলে, তার ছেলে, চার শিলির খবর নিতেন। ওনার আব্বা, আব্বার ভাই, ভাইয়ের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, এরকম খবর নিতেন রাহমাতাল লিল। আমরা যেন খবর নিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। জান্নাতে যেতে চান তো? সবাই চান? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। রাসূল বলেছেন চারটা কাজ যে করবে নিরাপদে সে জান্নাতে ঢুকে যাবে। প্রথম কাজ, সবাইকে সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন, ইফশাউস সালাম। দ্বিতীয় কাজ, মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন, কম খাওয়াবেন। তৃতীয় কাজ, মানুষ যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়াও। চতুর্থ কাজ, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে চলে যাও। কয়টা কাজ হলো? চারটা। আমরা রমজানে দেখেন আল্লাহ কি বলছেন, এত বিস্তারিত কোন ধর্মের ব্যাপারে, কোন আমলের ব্যাপারে বলেন নেই। সালাতের ব্যাপারে বলছেন আকিমুস সালাত, জোহর 4 রাকাত, ফজর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, এগুলো কোরআনের কোথাও নাই। রোজার কথা বলেছেন, রোজা কিভাবে রাখবো, কখন থেকে কখন সেটা বলে দিয়েছেন। আবার কি কাজ করলে রোজা ভাঙা হবে সেটাও বলে দিয়েছেন। এত বিস্তারিত কোন আমলের কথা বলেন নেই। যাকাতের কথা বলেছেন, যাকাত দাও, কিন্তু খনিজের যাকাত কদ্দুর আমরা জানি না। রাসূল বলেছেন যে এক এলাকায় খনিজ পদার্থ পাওয়া যাবে, ওই এলাকার লোককে ওই খনিজ পদার্থের 5 ভাগের 1 ভাগ দান করতে হবে। আমরা যদি সেটা দিতাম, আমাদের দেশে যেখানে খনিজ পাওয়া গেছে সে এলাকার লোকেরা পয়সাওয়ালা হয়ে যেত, ঠিক না ঠিক? কিন্তু আমরা ওদেরকে কিছুই দেই না। বরঞ্চ যেখান থেকে গ্যাস পাওয়া গেছে ওই আশেপাশের লোকের কারো বাড়িতে গ্যাসই নেই, বাকিটা তো দূরের কথা। 2 নাম্বার, রাসূল বলেছেন সাল্লাল্লাহু, কোন ক্ষেতের ফসল তুমি, আল্লাহ বৃষ্টি দেন, তুমি সেচের ব্যবস্থা করো না, ওই ক্ষেতে যদি 10 মণ ধান হয়, 1 মণ কাকে দিবা? গরিবকে দিয়ে দিবা। ওসর 1 মণ। ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটবা সেই দিনই দিবা। আবার যদি তুমি সেচের ব্যবস্থা করো তাহলে 20 মণে 1 মণ। এরপরে আল্লাহর হাবিব বলছেন তুমি 25টা ছাগল পালো, ছাগলগুলোকে ছেড়ে দাও, তুমি নিজে খাবার কিনে খাওয়াও না। এই 25টা ছাগলের একটা ছাগল কাকে দিতে হবে? গরিবকে। কাকে? গরিবকে দিতে হবে। গরিবের মধ্যে আপনার আত্মীয় হলো প্রথম, আপনার আপন ভাই দিবেন, তাকে গোপনে দিবেন। আপনার আপন ভাইকে যখন যাকাত দিবেন গোপনে দিবেন, কইেন না যে তোরে যাকাত দিচ্ছি, তাহলে হে কবে তোরটা তুই খা। কারণ আত্মসম্মান বোধ তার আছে না নাই? আপনার ভাই তো, আপনি তাকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবেন না। আপনি গোপনে তার হাতে 10,000 টাকা দিয়ে দেন, আপনি জানবেন, আর কে জানবে? আল্লাহ জানবে। ছাগল 25টা পালতেছেন, আপনি এই 25টা ছাগলে আপনি ছাগলের খাওয়া কিনেন নেই, বাহিরে ছাগল খেয়ে খেয়ে চড়ে, আপনি একটা ছাগল বোনকে দিয়ে দেন, বোন এই ছাগলটা তুমি রেখে দাও, আপনার এই যাকাত কবুল করে নেবেন কে? 3 নাম্বার, 5 নাম্বার, যদি 25টা গরু হয় অথবা 25টা উট হয়, 30টা যদি উট হয় অথবা 30টা গরু হয়, তাহলে একটা গরু ওই আপনার গরিবদেরকে দিয়ে দিবেন। যেই গরিবদের লিস্ট আল্লাহ দিয়েছেন সূরা তওবার 60 নাম্বার আয়াতে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াবনিস সাবিল, একদম লিস্ট করে দিয়েছেন। লিস্টের বাইরে দিবেন না। অনেকে যাকাতের টাকা মসজিদে দেয়, তোমার যাকাত আদায় হবে না।
জাকাতের জন্য তুমি লুঙ্গি শাড়ি কিনা লাইন ধরাইলে হবে না তোমার জাকাত। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কিছুই, এটা আপনি আলাদা দান করেন। জাকাতের লুঙ্গি শাড়ি বলতে কোনো টার্ম নাই। জাকাতের মূল উদ্দেশ্য হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেয়া হবে। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো ট্রেস থাকবে না। এটাই হলো জাকাতের মূল উদ্দেশ্য, ঠিক না? বা ঠিক। যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটা আদায় হচ্ছে না, আপনি যখন ব্যক্তিগতভাবে আদায় করবেন, আপনি প্রথম টার্গেট করবেন আপনার আপন ভাই বোন। তবে বাপ মাকে কখনো জাকাত দিতে জায়েজ নেই। বাপ মাকে জাকাত দেয়া জায়েজ নাই। আপনি অপমানিত করলেন। জাকাতটা একটু ইনফিরিয়ার, একটু মানুষকে একটু ছোট করে দেয়। যে দেয় সে বড় হয়, আর যে নেয় সে একটু নিচে হয়ে যায়, ঠিক না বেটি? এই জন্য বাপ মাকে এটা করা জায়েজ নাই। কিন্তু আপনার চাস্তো ভাই, চাস্তো বোন, মামাতো ভাই, মামাতো বোন, চাচা, মামা, খালা যত আছে সবাইকে এটা দেয়া যায় কি যায় না? আপনি তাদেরকে আগে টার্গেট করবেন। এটা দলিল হলো সূরা বাকারার 177, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এখন দেখেন রমজানের প্রথম দিন রাসূল কি করতেন। আমরা রমজান মাসে ঢুকলাম, রাসূল একটা বয়ান দিয়েছেন, কাদিয়াদিল্লু আলাইকুম শাহরুল আযীম। রমজান ঢোকার আগে বলছে তোমাদের কাছে একটা বিশাল মাস আসতেছে। এই মাস সবচেয়ে উপকার হলো মুমিনদের জন্য, আর সবচেয়ে ক্ষতি হলো মুনাফিকদের জন্য। রাসূল বলেছেন মুমিনদের উপকার হয় সবচেয়ে বেশি, আর ক্ষতি হয় মুনাফিকদের সবচেয়ে। মুনাফিক চায় না মসজিদে থাকতে, মুমিন চায় কোথায় থাকতে? মসজিদে থাকতে। আমাদের জাতীয় কবিও মসজিদকে ভালোবাসতেন, ঠিক না? বা ঠিক। মসজিদের পাশে আমার। আপনারা সবাই রোজা রাখছেন, আওয়াজ দেয় খবর দিও ভাই। কি হয়েছে কি আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে হুজুর? হয়েছে? হয় নাই? আবার বলেন আল্লাহু আকবার। কিছু হয়েছে সামান্য। রমজান আসলে রাসূল একটা আলোচনা করতেন, বলতেন একটা লম্বা হাদিস, যে তোমাদের কাছে একটা মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে। এই মাসের নফল পড়লে ফরজের সওয়াব হয়ে যাবে। একটা ফরজ পড়লে 700 থেকে শুরু হবে, উপরের দিকে যাবে সওয়াব। সুবহানাল্লাহ। 700 থেকে উপরের দিকে, নিচের দিকে না। আবার এই মাসে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে তার তা কবুল করে নিবেন কে? আবার এই মাসের প্রতি রাতে হাজার লক্ষ মানুষকে মাফ করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের প্রথম রাতে সব শয়তানগুলোকে হাতে শিকল মেরে দেয়া হয়। শয়তান এবং খারাপ জিনকে শিকল মেরে দেয়া হয়, সবগুলো বেহেশত খুলে দেয়া হয়, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ। আল্লাহু আকবার। একজন আহ্বানকারী ডেকে বলেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, ইয়া বাগিয়াশ শার উকসুর। হে কল্যাণাকাঙ্ক্ষী, হে ভালো কাজ করেনেওয়ালা, তুমি আরো সামনের দিকে যাও, আরো সামনে যাও, আরো সামনে যাও। হে খারাপ কাজকারী, বন্ধ কর, তোর এটা বন্ধ কর। যেমন আমাদের এলাকায় যদি ধরেন হুজুর আসছেন, ছাত্র কয়েকটা বসে বসে লুডু খেলতেছে, হুজুর আসলে কি খেলবে? কথা কন না কেন? কি বলবে? এই বন্ধ কর, বন্ধ কর, এটা করবে না। ঠিক তেমনি ভাবে রমজান আসলে একজন আহ্বানকারী ফেরেশতা বলে, হে খারাপ কাজকারীরা, এটা বন্ধ করো, জুয়া বন্ধ কর, চুরি বন্ধ কর, পিতামাতার সাথে বেয়াদবি বন্ধ কর, মানুষের হক নষ্ট করা বন্ধ কর, বিড়ি খাওয়া বন্ধ কর। বিড়ি তো খুব ভালো জিনিস। বিড়ি কত মহব্বতের সাথে খায়, বিসমিল্লাহ পয়রাও খায়, বিসমিল্লাহ বিসমিল্লাহ পয়রা বিড়ি খায়। কি করবে জানে না তো। ভাত টাত খায়া পান টান মুখে দিয়া দাও, সে একটা বিড়ি দাও, আল্লাহ আপনার নামে খাইতেছি বিড়ি। আচ্ছা কত এই যে বিড়ি খান, এটাতে কোনো সওয়াব আছে? গুনাহ আছে না নাই? কি গুনাহ বলেন? প্রথম কি গুনাহ বলেন? প্রথম গুনাহ হলো অপচয়ের গুনাহ, ঠিকটা বা ঠিক? দ্বিতীয় গুনাহ হলো এই যে ধোঁয়া ঢুকাচ্ছেন পেটের ভিতরে, এটা তো জাহান্নামীদের কাজ। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারে ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের ময়দানে আগুনবিহীন ধোঁয়ার ভিতরে থাকবে জাহান্নামীরা। আল্লাহ আমাদেরকে ধোঁয়া থেকে হেফাজত করেন। আবার কিয়ামতের 10টা আলামতের মধ্যে রাসূল বলেছেন দুখান তা'তিস সামা বিদুখানিম মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। অচিরেই আকাশ ভরে যাবে কালো ধোঁয়ায়। কিসে? কালো ধোঁয়ায় ভরে যাবে আকাশ। 40 দিন থাকবে। কয় দিন?
40 দিন থাকবে কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া মুমিনের নাকে দিয়ে ঢুকবে, সামান্য সর্দির মতো হবে, আর মুনাফিক কাফেরদের নাক দিয়ে ঢুকে মলদার দিয়ে বেরিয়ে যাবে। চিৎকার করতে থাকবে তারা, চিৎকার করতে করতে সবাই বলবে অকশিফান্না লাযাবিন্না মুমিনুন, হে আল্লাহ এই কালো ধোঁয়া দূর করেন। আমরা সবাই পড়ছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাটা মাঝে মধ্যে পড়বেন, একা থাকলেও কালেমাটা পড়বেন। শ্রেষ্ঠ জিকির কি? রাসূলের অনেকগুলো বর্ণনা। প্রথম বলেছেন শ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন, কারণ কোরআনের একটা অংশ হলো লা ইলাহা। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত, কয় নাম্বার? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা ফাতির শেষ আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো সব কোরআনেরই অংশ। তাহলে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। আপনি শুধু সূরা ইখলাস পড়লেন, একবার পড়লেন 10 পারা সওয়াব আমলনামায় উঠে গেল। 10 বার পড়বেন, আল্লাহ জান্নাতে প্রাসাদ তৈরি করে দিবেন। আবার ভালোবাসা নিয়ে যারা সূরা ইখলাস পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেছেন সবার এক কিছু না কিছু জিনিসের সাথে সম্পর্ক থাকে। যেমন আমার সম্পর্ক আমার ছেলের সাথে, আমার ভাই মাহবুবের সম্পর্ক তার ছেলের সাথে, ঠিক না? ঠিক। কারণ বাপ মারা যাওয়ার পরে ছেলের উত্তরসূরি হবে কে? বাপের উত্তরসূরি কে হবে? ছেলে হবে। এই জন্য ওর সাথে সম্পর্ক। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। কারণ আল্লাহর 4টা গুণ, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। 4টা গুণ আল্লাহর, আল্লাহর সাথে এটা ডাইরেক্ট সম্পর্ক। পড়বেন তো, এটা পড়বেন তো, বেশি করে পড়বেন। রাসূল হাঁটছেন, এক সাহাবী এটা পড়ছেন, রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন এই শোনো, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে, এই শাবানে 5টা আমল করতেন, মনে আছে না? প্রথমটা কি? পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা প্রথমটা কি? পরিচ্ছন্ন। জামা কাপড়ে যেন দুর্গন্ধ না থাকে। অনেকের বগলের গন্ধে ভূত পালায়া যায়। খবরদার, এটা যেন না থাকে। তোমার কাপড় পুরান হবে কিন্তু দুর্গন্ধ হবে না। ভারতের একজন চিফ জাস্টিস মুসলমান হয়েছেন, হিন্দু। তিনাকে জিজ্ঞেস করা হলো ওয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম, আপনি ইসলাম গ্রহণ করলেন কেন? তিনি বলছেন আমি পৃথিবীর যতগুলো মসজিদে গিয়েছি, যত পুরান মসজিদ তত বেশি সুগন্ধি পেয়েছি, আর অন্য কোন ধর্মীয় জায়গাতে আমি এই সুগন্ধি পাই নাই। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ইসলাম আসে যেখানে সুগন্ধি আছে। আমাদের মসজিদগুলোর মতো পবিত্র কোন জায়গা পৃথিবীতে কারো নাই। একটা ইহুদি এসেছিল আমার মসজিদে 1991। ওই ইহুদি ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে বললাম তুমি ইসলাম গ্রহণ করলা কেন? কইছে আই কুডন্ট ফাইন্ড সাচ এ পিউরেস্ট প্লেস বেটার দ্যান মস্ক। মসজিদের চেয়ে পবিত্র জায়গা দুনিয়ার কোথাও আমি পাইনি। মসজিদে ঢুকলেই মনটা অন্যরকম হয়, ঠিক না ঠিক? পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? আর আমাদের কিছু বেকুব এটার ব্যাপারেও বাজে কথা বলে। দেখছেন কি করা দরকার এদেরকে? বলেন আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। আমরা এখানে কারোর জন্য বদদুয়া করব না, আল্লাহ ওদেরকে কি দেখ? হেদায়েত দেখ। মসজিদে গেলেই মনটা ঠান্ডা হয়। সাহাবায়ে কেরামের মন খারাপ হলে কোথায় যেতেন? রাসূল কোথায় যেতেন? আর আপনাদের মন খারাপ হলে কি করেন? বিড়িখোর, বিড়ি খায়। বিড়ি খাইতে খাইতে যদি না হয় তখন গাঁজা খায়। গাঁজা খাইতে খাইতে না হলে মদ খায়। বললাম কিরে তুই এটা খাস কেন? হুজুর মনে খুব জ্বালা। তো মনে জ্বালা, তো এখন মনের জ্বালা দূর করার একটা জিনিস, এই যে সূরা রাত। আমি আজকে মনে করেছিলাম রাত থেকে কথা বলবো। আপনাদের এই যে 13তম সম্মেলন, কোরআন শরীফের 13তম সূরা কোনটা? সূরা রাত। এই সূরাতে আল্লাহ বলছেন 18, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর ঠান্ডা হয় কার জিকিরে? কার জিকিরে? আল্লাহর জিকির ছাড়া অন্তর ঠান্ডা করার আর কোনো জিনিস